এই জিনিসটা নিয়ে গবেষণা করেছি। আমার কাছে তখনই এটা স্পষ্টভাবে ফুটে উঠেছে, রাষ্ট্র ক্ষমতা ছাড়া, লাঠি ছাড়া ঐক্যবদ্ধ হওয়ার কোনো রাস্তা পৃথিবীতে নাই। লাঠি লাগবে, লাঠি। লাঠি নাই, ঐক্যবদ্ধ হওয়া নাই। এক মায়ের 5 সন্তানকে আপনি একসাথে রাখতে পারবেন না লাঠি ছাড়া। পারবেন? যদি আপনার কাছে রাষ্ট্র ক্ষমতা থাকে, লাঠি থাকে, তবেই পারবেন। লাঠি এবং রাষ্ট্র ক্ষমতা না থাকলে পারবেন না। এবং এই মূলনীতি, লাঠি নাই, রাষ্ট্র ক্ষমতা নাই, তারপরে ঐক্যবদ্ধ হতে হবে, এটা সালাফদের যুগে ছিলই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে বসে দার্স দিচ্ছেন, আবু হুরায়রা মসজিদে নববীতে দার্স দিচ্ছেন, আনাস বিন মালিক বসরায় দার্স দিচ্ছেন, আব্দুল্লাহ বিন আব্বাস মক্কায় দার্স দিচ্ছেন, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস মিশরে দার্স দিচ্ছেন, আব্দুল্লাহ বিন মাসউদ কুফায় দার্স দিচ্ছেন। এক একজনের ফতোয়া এক এক রকম। তো এনারা কি বিচ্ছিন্ন না ঐক্যবদ্ধ? বলেন কেন ঐক্যবদ্ধ বলেন তো? জি, আচ্ছা, আকিদা মানাজ ঠিক আছে। আরেকটা কে কি যেন বললেন? আরেকটা এক রাষ্ট্রীয় ক্ষমতার অধীনে তারা জীবনযাপন করছে। বুঝেননি মনে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আবু বকর খলিফাতুল মুসলিমিন, উসমান খলিফাতুল মুসলিমিন, আলী খলিফাতুল মুসলিমিন। এই এক খলিফার অধীনে আয়েশাও আছে। এই এক খলিফার রাষ্ট্রীয় কেন্দ্রীয় শাসনের অধীনে আব্দুল্লাহ বিন আমর ইবনে আসও আছে। এই এক খলিফার অধীনে আব্দুল্লাহ বিন মাসউদ ও কুফায় আছে। এই এক খলিফার অধীনে আব্দুল্লাহ বিন আব্বাস ও মক্কায় আছে। এদের ফতোয়া যতই ভিন্ন হোক, এদের